به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আত্মসমর্পণকারী ভাইরা, মহান আল্লাহর দরবারে হাজার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ঐকান্তিকভাবে মেহেরবানি করে আমাদেরকে সুখে শান্তিতে এবং সুস্থতার সাথে ইবাদত বান্দিগি পালনের তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জীবনযাপনে প্রত্যাশার প্রাপ্তির যে যোজন যোজন পার্থক্য, এই পার্থক্য মনোজগতে অতৃপ্তি, অস্বস্তি এবং বিভিন্ন ধরনের লোকদের সাথে যাদেরকে আমরা প্রাচুর্যবান মনে করি, সুখী মনে করি, সফল মনে করি, তাদের সাথে আমরা তুলনা করে প্রতিনিয়ত অনেক সময়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের অভাবে, কোরআনিক লিটারেচারের জ্ঞানগত অভাবের কারণে তুলনা করে কিছুটা অস্বস্তি, অতৃপ্তিতে আমরা জীবনযাপনে ভুগি। তারপরে ইবাদত বন্দেগীর প্রতি যে অনুরাগ এবং সালাতুল জুমার এই খুতবা শোনার গুরুত্বপূর্ণ, মহিমান্বিত, বরকতপূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উপস্থিত করেছেন, এজন্যই আমাদের আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার।
প্রিয় নবীজির শানে দরুদ এবং সালাম, যেই নবীজি কোরআনিক লিটারেচারকে চমৎকারভাবে ভারসাম্যপূর্ণ উপায়ে মানব জাতির জন্য উপস্থাপন করে একটি দলিল হিসেবে হাদিস শাস্ত্রকে মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয় আদর্শ হিসেবে উপস্থাপন করে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত আগত প্রজন্ম যত মানুষ আত্মসমর্পণকারী হবে, কারোর জন্য নতুন করে ধর্মের ভিতরে ইসলামের ফান্ডামেন্টাল কোনো বিষয়ে নতুন করে বিধান প্রবর্তনের কোনো সুযোগ রাখা হয়নি, বরং নবুয়তের দায়িত্ব পালন এত সুচারুরূপে তিনি করেছেন, যেটাকে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সত্যায়ন করেছেন, সার্টিফাই করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনের এই ভার্সের মাধ্যমে সেই প্রিয় নবীজির শানে আমরা দরুদ এবং সালাম পেশ করি। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাদের সামনে মূলত আলোচনা করব এমন একটি বিষয়ে, যে বিষয়টা আমাদের মনোজগতে থাকতে পারে আমরা মুত্তাকি হওয়ার পথে কিছুটা এগুতে পারবো, তাকওয়ার গুণ আমাদের মনোজগতে কিছুটা প্রভাব ফেলবে, দৈনন্দিন জীবনে সামগ্রিক কার্যক্রম পরিচালনায় অন্যের চাইতে নিজেদেরকে একটু মুসলিম হিসাবে আলাদা করতে পারবো। এর আগে যে বিষয়টা বলতে চাই সেটা হলো, এই জগতে যত নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, টোটাল কোরআনের যে ভার্সেস গুলো এসেছে, আয়াতগুলো এসেছে, ওগুলোকে যদি আমরা এট এ গ্ল্যান্স দেখি, তাহলে আমরা দেখব সকল নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহর ইবাদত করতে হবে। এবং সমকালীন যারা যে সময় যে পরিবেশে যে জনপদে নবী হিসেবে আগমন করেছেন, তাদের আনুগত্যের আবশ্যকতাটাকে সেখানে তুলে ধরা হয়েছে। এবং এই আল্লাহর প্রতি রিলেট করা, আল্লাহকে দয়াময় আল্লাহকে নিয়ে এবং আল্লাহকে চেতনায় চির জাগরুক রাখার জন্য, তার বিধিমত নির্দেশনা মতো জীবনের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি আল্লাহ ভীতির কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরকে তিনি উপস্থাপন করেছেন। এই জন্য যত নবী আসছে, সকল নবী তার এই বক্তব্যের প্রথমেই কোরআনে যেটা আসছে, সবাই একই বক্তব্য রেখেছেন, আল্লাহ তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো। যদি কোনো ব্যক্তি আল্লাহকে পুরোপুরি ভয় করে, সত্যিকার ভাবে প্রকৃত অর্থে ভয় করে, তাহলে সে অন্য আরো 10 জন 20 জন 100 লোকের থেকে নিজেকে পৃথক করে ফেলতে পারবে, আলাদা করে ফেলতে পারবে, নিজেকে অনন্য বৈশিষ্ট্যে, অনুপম আদর্শে অনুকরণীয় একটা মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে। এখানে আমারও ঘাটতি আছে, আপনাদেরও হয়তো অনেকেই এই মানে উত্তীর্ণ হয়েছেন। এজন্য আমি আমার জন্য এবং আপনাদের জন্য আজকে এই খুতবায় বেছে নিয়েছি তাকওয়া, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তাকওয়া অর্জনের নিয়ামক শক্তি, সেটা হলো পরকালের অবস্থাটা কেমন হবে। আমি শুধু কোরআনের আয়াত দিয়ে আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, যে পরকালের অবস্থাটা আমরা সেই করুণ মুহূর্তগুলো কিভাবে অবলোকন করব, দৃশ্যকল্প, দৃশ্যপট, সামগ্রিক সিচুয়েশনটা কেমন হবে, আল্লাহর কোরআনের বাণী অনুযায়ী সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন, যত নবী এবং রাসূল আসছেন, তাদের বক্তব্যের প্যাটার্নটা, বক্তব্যের যে বাচন ভঙ্গি, উপস্থাপন প্রক্রিয়াটা, বর্ণনা শৈলীটা কেমন ছিল। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই ঘটনাগুলো বলে আমাদের অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য বলেছেন, সচেতন করতে বলেছেন, আমাদেরকে সোজা তারের মতো, মানে সোজা তার না, মানে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য বলেছেন। এবং বলেছেন, তোমাদের সাথে শৌর্য, বীর্যে, সাহসে, সুরম্য অট্টালিকা, প্রাসাদ এবং শিল্পকর্মের ভিতর দিয়ে চোখ ধাঁধানো অনেক কিছু তৈরিতে তারা অনেক শ্রেষ্ঠ ছিল, কিন্তু তাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি, কিভাবে তাদেরকে আমি কব্জা করেছি, কিভাবে তাদেরকে আমি অন্যের জন্য এক্সাম্পল হিসেবে মানব সভ্যতার জন্য উপস্থাপন করেছি, এই ঘটনাগুলোকে তিনি কোরআনে বিভিন্নভাবে চিত্রিত করেছেন। তো তিনি বলছেন, কাজ্জাবাত কওমু নূহিল মুরসালিন, নূহের জাতি তাদের রাসূল নূহকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। 950 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন।
950 বছর মানে 8 থেকে 9টা জেনারেশনকে তিনি দেখেছেন। একটা লোক 70-80 বছরে মারা গেছে, একটা লোক 150 বছরে মারা গেছে, তার ছেলে পেলে বড় হয়েছে, বেড়ে উঠেছে, প্রতিষ্ঠিত হয়েছে, বৃদ্ধ হয়েছে, মারা গেছে, কিন্তু নূহ নবী বেঁচে আছে। এইভাবে বিভিন্ন জেনারেশনকে তিনি প্রত্যক্ষ করেছেন। ইসকার লাহুম আকুহুম নূহুন আলা তাত্তাকুন, স্মরণ করুন সে সময়ের কথা যখন আমি নূহকে তার ভাইদের কাছে প্রেরণ করেছি, তার স্বজাতির কাছে প্রেরণ করেছি, এবং নূহ তাদেরকে বলেছেন, ওহে তোমরা সাবধান হও, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত আল্লাহর প্রেরিত রাসূল, প্রেরিত পুরুষ, প্রেরিত নবী, আমাকে মেসেঞ্জার, আমাকে তোমরা রাসূল হিসেবে মেনে আমার এই দাওয়াতি কাজে একীভূত হয়ে যাও, লীন হয়ে যাও। এই দাওয়াতি কাজে তোমরা নিজেদেরকে রঙিন করো, বিশ্বাসে, মরণে, চিন্তায়, ধ্যান ধারণায়, ব্যক্তিগত জীবনে তোমরা একত্ববাদী চেতনাকে পোষণ করো, লালন করো। তিনি হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে প্রেরণ করেছেন। আমি সেই ঘটনা পরম্পরা বর্ণনা করব না, আমি আয়াতটাই শুধু বলছি, কাযযাবাত আদিল মুরসালিন, আদ জাতির কাছে তাদের রাসূল এসেছে, ওই জাতির লোকরা মিথ্যা প্রতিপন্ন করেছে তার রাসূলকে। ইসকার লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদের কাছে তাদের ভাই হুদ নবী এসেছিল, তিনি বলেছিলেন আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো। কাযযাবাত সামুদুল মুরসালিন, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে এসেছেন। ইসকার লাহুম সালেহ আলা তাত্তাকুন, স্মরণ করো সে সময়ের কথা। উম্মতে মুহাম্মদীকে সামনে রেখে আল্লাহ বলছেন, ওই ঘটনাটাকে কোরআনে বর্ণনা করছেন, কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের মনোজগতে নতুন চিন্তা দিচ্ছেন, যে তাদের কাছে তাদের নবী এসে তাদেরকে বলেছিল আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো। কেউ ভয় করেছে, কেউ করে নাই। কাযযাবা কওমু লূতিল মুরসালিন, লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বাতুসপুত্র ছিলেন। আপনারা জানেন সেই বিখ্যাত ঘটনা। লূত আলাইহিস সালামের স্বজাতি কি অপরাধে জড়িয়েছিল সেটাও আপনারা জানেন। তো ইসকার লাহুম লূত আলা তাত্তাকুন, লূত এসেছে তার জাতির কাছে এবং তিনি সাবধান করে লোকদেরকে বলেছেন, আলা লিত্তাম্বি, ওহে সাবধান হও, তোমরা আল্লাহকে ভয় করো। কাযযাবাত আসহাবুল আইকাতিল মুরসালিন, ইসকার লাহুম শুআইব, আসহাবে আইকার কাছে শুআইব নবী এসেছিলেন, তিনি তার জাতিকে বলেছেন আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আনিতিল কওমাজ যালিমিন কওমে ফিরআউন আলা তাত্তাকুন, মূসাকে ফিরআউনের জাতির কাছে প্রেরণ করা হয়েছে, তিনিও তাদেরকে বলেছেন আলা তাত্তাকুন। এইভাবে সকল নবীদের মানুষকে সতর্ক করা, মানুষকে তাকওয়াবান করা, আল্লাহ ভীতি মনোজগতে চির জাগরুক রাখার যে বহুমাত্রিক প্রক্রিয়া, এটা অবলম্বনের দিকে নির্দেশ করেছেন। এই জন্য সাওমের সময় আমরা বলি সাওম আল্লাহ ফরজ করেছেন যাতে তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য আমরা কোরআনের যে সফল মানুষদের যে চিত্রায়ন, সত্যিকারের সত্যবাদীদের সত্যায়ন প্রক্রিয়ার যে বর্ণনা মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুনে বর্ণনা করা হয়েছে, সূরা বাকারার প্রথম 5-7টি আয়াতে বর্ণনা করা হয়েছে। এইভাবে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল হাওনা, এই যে ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, সেখানে যে 11-12টি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, প্রত্যেকটা সেগমেন্টে এই যে তাকওয়ার দিকে ফোকাস করা হয়েছে। কারণ এই খোদাভীতি, আল্লাহভীতি মানুষের মনোজগতে যদি থাকে, সে কখনো বৃদ্ধ বাবা মাকে ধরেন এলিনেটেড করে রেখে সে অফিস আদালত করতে পারে না, সে টাকা ইনকাম করতে পারে না, সে একটা অবুঝ ছোট বাচ্চা 7-এর তাকে নিয়ে সে দর্শন করতে পারে না, তাকে সে মেরেই ফেলতে পারে না, কখনো পারবে না। যদি পরকালের ভয় থাকে, পরকালের জবাবদিহিতার ভয় থাকে, পরকালে যদি জান্নাত আর জাহান্নামে যাওয়ার প্রশ্ন তার চেতনায় মনোজগতে সচেতন ভাবে চির জাগরুক থাকে, ইট ইজ নট পসিবল ফর হিম টু ডু দ্যাট, কখনো সে এগুলি করতে পারে না। তা আমাদের মূল প্রবলেম কি? আমাদের মূল প্রবলেমটা হলো আমরা চাই ভালোটা, কিন্তু ভালো হওয়ার জন্য, ভালো নিশ্চিত করার জন্য পারিবারিক বলয়ে সরি ইসলামিক প্রিন্সিপাল গুলো শৈশব থেকে, অঙ্কুরোদ্গম অবস্থা থেকে, বাচ্চাদের বিকশিত হওয়ার প্রেক্ষাপট থেকে তাদের মনোজগতে ইসলামিক প্রিন্সিপাল, কন্ডাক্ট এন্ড এটিকেট গুলো আমরা কিন্তু পুশ করি না। এবং আমরা অনৈতিকতা বলতে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বুঝি, অনৈতিকতা বলতে ঘুষ বাণিজ্যকে অনৈতিকতা বুঝি না,
অনৈতিকতা বলতে অন্যকে ঠকানোকে অনৈতিকতা বুঝি না, অনৈতিকতা বলতে চাঁদাবাজিকে অনৈতিকতা বুঝি না, অনৈতিকতা বললে ইসলামের মূল বুনিয়াদী প্রিন্সিপালের বাইরে মানব রচিত অন্য যে কোনো মতবাদের ধারক বাহক হওয়া, প্রতিষ্ঠার চেষ্টা করা, এটাকে জাহিলিয়াত আমরা মনে করি না, এটাকে অনৈতিকতা মনে করি না। অনৈতিকতার শেপ আমাদের মনোজগতে নিজেরা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি, বস্তুবাদ আর ভোগবাদী চেতনায়, বস্তুবাদ আর ভোগবাদী চেতনায় নিজেরা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছি। এই জন্য আমি আপনাদের সামনে আজকে কিয়ামতের দিন আমাদের পরিস্থিতি কেমন হবে সেটা নিয়ে আলোচনা করতে চাই। মূল ফোকাসটা সেখানেই। কিয়ামতের দিন, কিয়ামতের দিন মানুষের রিয়েলাইজেশনটা দুনিয়ার জীবন নিয়ে কেমন হবে সেটা আগে বলতে চাই। ধরেন কিয়ামত হলো, ওয়ানুফিখা ফিস-সূর, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মা শাআল্লাহ। যখন সিংহা ফুঁক দেওয়া হবে তখন সবাই বেহুশ হয়ে পড়বে, তারা ছাড়া যাদেরকে আল্লাহ বিশেষ যত্নায়নে বাদ রাখবেন তারা ছাড়া। এরপরে আবার আরেকবার সিংহা ফুঁ দেওয়া হবে, তখন সবাই দাঁড়াবে এবং পরস্পর পরস্পরকে চিনবে। এটা হলো সূরা জুমারের 68 নম্বর আয়াত। সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ইসরা আলাইহিস সালামের সিংহা ফুঁ দেওয়ার কথা বলেছেন। মধ্যখানে দ্বিতীয় যে সিংহা ফুঁ দিবেন, মধ্যখানে টাইমটা কত যাবে এটা নিয়ে বিস্তারিত আলোচনায় প্রিয় নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিল টাইমটা কত হবে, তিনি বলছেন 40। সাহাবীরা জিজ্ঞেস করলেন দেখি 40 দিন? রাসূল বলেন সেটা বলবো না। বলছে এটা কি তাহলে 40 বছর, 40 মাস? রাসূল উত্তর দেননি। বরং অন্য হাদিসে এসেছে মানুষ নষ্ট হয়ে পচে তার নিম্নাংশের, শরীরের নিম্নাংশের এমন একটি জায়গা আছে যেখান থেকে নতুন করে মানুষকে আবার সৃষ্টি করবে। এই ততটুকু জায়গা বাদ দিয়ে পুরো শরীর পচে যাওয়া পর্যন্ত এটাই। তাহলে সিংহা ফুঁক দেওয়ার পরে মানুষ কি হবে? এটা সূরা কারিয়া, সূরা আদিয়া, সূরা কামার, সূরা হাক্কা, সূরা নাবা, সূরা জিলজাল, কোরআনের অন্তত পক্ষে 30-35টা সূরায় 250 শতাধিক আয়াতের ভিতরে চমৎকার ভাবে আল্লাহ ডিটেইলস এগুলো তুলে ধরেছে যে কিভাবে এই জগৎ তুলার মতো উঠতে থাকবে, দুলিত পশমের মতো বাতাসের সাথে মিশে যাবে, পৃথিবী তার বোঝাগুলো বের করে দিবে। ওয়াকাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এর কি হয়েছে? এরপরে যে সিংহা ফুঁ দিবে, তখন সিংহা ফুঁ দেওয়ার পর মানুষ উঠবে। আফটার রিজারেকশন, এই আফটার রিজারেকশন থেকে বিচার ফয়সালার আগ পর্যন্ত এই টাইমটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। তো এই টাইমটা আফটার রিজারেকশন, পুনরুত্থান দিবসের পরে মানুষ উঠলো, উঠার পরে মানুষ নিজেরা কথোপকথন করবে যে দুনিয়ার জগৎ তার স্মৃতি রোমন্থন করবে, আগের জীবন নিয়ে সে ভাববে। কারণ ওই সময় সব তার কাছে কুশাদা হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। সে ভাবে, বলতেছে ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিস্তুমিল্লাহ আশরা। সেদিন তারা চুপি চুপি নিজেরা বলা বলি করবে, আমাদের মনে হয় দুনিয়ার বয়স 10 দিন ছিল। তারা ওই সময় রিয়েলাইজ করে বলবে দুনিয়ার এই টোটাল জীবন এটা 10 দিনের মতো আমাদের ছিল। কেউ বলবে না এটা একদিন ছিল। এটা সূরা তাহার 103 নম্বর আয়াত। এবং সূরা তাহার 104 নম্বর আয়াতে বলছেন, কেউ বলছেন এটা একদিন হবে। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আল্লাহ বলছে আমি জানি তারা সেদিন কি বলবে। ইজ ইয়াকুলু, যখন তারা বলবে আমসিলুহুম তারিকাতান ইল্লা বিস্তুমিল্লাহ ইয়াউমা, তাদের মাঝে অপেক্ষাকৃত যারা সৎপন্থী ছিল, সৎ মানুষ ছিল, তারা বলবে তোমরা তো মাত্র একদিন পৃথিবীতে অবস্থান করেছিলে। একজনকে বলবে তোমরা একদিন অবস্থান করেছিলে। কোরআনের অন্য আয়াতে বলছে একদিন অথবা অর্ধদিন, নেমে আসছে অর্ধদিনে। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদ্দিন, তোমরা গণনাকারীদেরকে জিজ্ঞেস করো সেই দিনটা একদিন ছিল না অর্ধেক ছিল ওই দিনের। এবং অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 35 নম্বর আয়াতে বলছেন ওয়া ইয়াওমা ইয়াহশারুহুম কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার। এটা একদিনের কিছু অংশ, পুরো একদিন নয়, একদিনের বরং কিছু অংশ। সূরা আহকাফের 35 নম্বর আয়াতে এটা বলার পরে সূরা রুমে 35 নম্বর আয়াতে বলছেন এটা আরো অল্প টাইম। যারা অপরাধী পাপিষ্ঠ থাকবে সেদিন কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, পাপীরা শপথ করে সেদিন বলবে তারা মুহূর্তকাল বেশি এই দুনিয়া ছিল না, মুহূর্তকাল, 1 ঘন্টারও কিছু অল্প সময়।
ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন, অপরাধীরা শপথ করে বলবে যে শিওরলি বলছে এটা এত অল্প টাইম যেটা আমরা আজকে আছি, এবং এটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি, আমি সহ আপনারা এত গুরুত্ব দিচ্ছি। এই বেশি গুরুত্ব দেওয়ার কারণে মানবিকতা, মনুষ্যত্ববোধ এবং ইসলামী জীবন যাপন এটা অকেশনালি হয়ে গেছে, এটা একটা কালচারের অংশ হয়ে গেছে, এটা আপনার আমার ভালো লাগার বিষয় হয়ে গেছে, এটা আপনার আমার ইচ্ছা এবং খেয়াল খুশির বিষয় হয়ে গেছে, এটা নিজেরা নিজেদের মতো করে ডিজাইন করার প্রক্রিয়া হয়ে গেছে। বরং এটার যে স্ট্রাকচারাল ডিজাইন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত, প্রিয় নবীজি কর্তৃক প্রদর্শিত, সেটা আমাদের মনোজগতে নাই। ফলে আমরা কি করেছি, আমরা আমাদের মতো করে ধর্মচর্চা, ইবাদত বন্দেগী, শরীয়তের বিধিবিধান পালন প্রক্রিয়াকে নিজেরা নিজেদের মতো করে সাজিয়েছি। অথচ আমরা যে কোরআনটা অর্থসহ পড়তাম বারে বারে, তখন আমাদের মনোজগৎ অনেক পরিবর্তন হয়ে যেত, বদলে যেত। যেমন দেখুন কিয়ামতে মানুষের অবস্থা কেমন হবে, মানুষের অবস্থা নির্মম হবে, করুণ হবে, জঘন্য ভয়াবহ হবে। সবাই কবর থেকে উঠবে, ওয়াইজাল কুবুরু মুসিরাত, সূরা ইনফিতারের 4 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াসমাউনা সাইহা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ, সূরা কাফ 42 নম্বর আয়াত, সেদিন বিকট শব্দ হবে, মানুষ বিকট শব্দ সত্যি সত্যি তার কানে বাজবে, শুনবে, এবং সেদিনই হবে বেরিয়ে যাওয়া, পুনরুত্থানের মানে উত্থিত হওয়ার, কবর থেকে বেরিয়ে পড়ার সময়। আল্লাহর দিকে ডাক পড়বে, সবাই আল্লাহর দিকে হাঁটতে থাকবে। ইলা রাব্বিকা ইয়াউমাইজিল মাসাক, সেদিন হবে তোমাদের প্রভুর কাছে যাওয়ার দিন। এদিক সেদিক নেতা নেত্রী বা অন্য কোনো লোক, আশ্রয়স্থল, অবস্থান, পরিবেশ কিছুই থাকবে না। ওয়াস্তামিউ, তুমি শোনো শোনো, ওয়াস্তামিউ ইয়াউমা ইউনাদিল মুনাদ, আহ্বানকারী সেদিন ডাকবে মিন মাকানিন কারীব, খুব কাছ থেকে। আহ্বানকারী তোমাকে কাছ থেকে ডাকবে। সারা পৃথিবীর এই জগতের যত মানুষ আসবে, সকল মানুষের কাছ থেকেই এই সাউন্ড তারা শুনতে পাবে। পৃথিবীর সব জায়গা থেকে এই আওয়াজটা শোনা যাবে। মানুষ কি করবে? মানুষ আল্লাহর দিকে অতিক্রম করতে থাকবে, এবং এই প্রথম তার দেহের সাথে প্রাণ লাগছে। ওয়াইদান নুফুস যুকফিজাত, তার প্রাণ আর দেহ একত্রিত হচ্ছে। এতদিন প্রাণ আর দেহ একত্রিত ছিল না, কারণ যখন এই যে আমাদের আমরা খুব শৈশবে যে কোমলতা, লাবণ্যতা, প্রেমপূর্ণ এই যে স্নেহ, এই যে চেহারার যে গ্লেস, বৃদ্ধ বয়সে সেটা থাকছে না। মৃত্যুর পরে এই বডিটা শেষ হয়ে যাচ্ছে। বডিটা কিন্তু আমাদের রিয়েল পার্সন না, আমাদের সোলটা হলো রিয়েল পার্সন। মাই নেম ইজ নট মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মাই রিয়েল নেম, আমার রিয়েল সত্তাটা হলো আমার সোল। কারণ এটা পরিবর্তন হয় না। উই আর কসমিক ট্রাভেলার্স, আমরা হলাম মহাজাগতিক মুসাফির, অনন্ত অসীম কালের দিকে হেঁটে চলেছি। আমাদের লয় নেই, ক্ষয় নেই, আমরা নিঃশেষ হব না, আমরা হারিয়ে যাব না। আমরা আত্মার জগৎ থেকে মায়ের পেট, মায়ের পর থেকে দুনিয়া, দুনিয়ার পরে আলেমে বারজাক। এই আলেমে বারজাকের দুইটা সেগমেন্ট, একটা হলো ইল্লিয়িন, একটা হলো সিজ্জিন। ইল্লিয়িন হলো সত্যপন্থী, সত্যাশ্রয়ী, সত্যান্বেষী, আলোকিত জান্নাতি লোকদের আত্মার রেস্ট হাউস। সিজ্জিন হলো পাপিষ্ট, কাফির, মুশরিক, বেদাতি, তাদের আত্মার রেস্ট হাউস। এই আত্মা সেপারেট, দেহ নাই। এই দেহটা এখন মিলছে ওয়াইজান নুফুস যুকফিজাত, যখন প্রাণসমূহ দেহে মিলিত হবে এবং মানুষ তার রবের দিকে ছুটে বেড়াবে। ওয়ানুফিখা ফিস সূর ফাইযা হুম মিন আজদাসি রাব্বিহিম ইয়ানসিলুন, ছুটে চলবে মানুষ যখন সিংহায় ফুঁক দেওয়া হবে। ফাইযা হুম মিনাল আজদাস, পুনরুত্থান দিবসের পরে মানুষগুলো সবগুলো আল্লাহর দিকে যেতে থাকবে, এবং মানুষ দলে দলে আসবে, গ্রুপে গ্রুপে আসবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, যখন সিংহা ফুঁক দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তখন তোমরা দলে দলে, দলে দলে, গ্রুপে গ্রুপে তোমরা আসবে। ইয়াউমাইযি ইয়াযকুরুন নাস ওয়াশতাতা লিইউরাউ আমালাকুম, মানুষের যাতে কৃতকর্ম মানুষ দেখতে পায়, এজন্য তাদেরকে প্রকাশিত করা হবে, আনা হবে, আল্লাহর দরবারে উপস্থাপন করা হবে। মানুষ নিজেই তার কৃতকর্ম দেখতে পাবে, কোনো কিছু গোপন রাখা হবে না। আজকে তো আমরা যা বলি তা আমরা করি না, করলে অল্প করি, যা করি তা 100% বলি না। যেটা প্রয়োজন, যেখানে স্বার্থ, যেখানে সুবিধা, যেখানে লাভ, যেখানে নিজের ইন্টারেস্ট, সেটা কিন্তু আমরা বলি। এই যে মতদ্বৈত, এই যে পার্থক্য,
এই যে বাস্তবতার সাথে ভেতরের জগতের যে অমিল, নিফাকি, বৈপরীত্য, সেদিন আর থাকবে না। মনে যা থাকবে এটাই বেশি উঠবে, এবং যে কৃতকর্ম সেটাই চেহারা বেশি উঠবে। চেহারা বাসা আসা তুলুয়া, চেহারা উজ্জ্বল হবে, অথবা চেহারা দুলু মলিন, খুবই খারাপ অবস্থা হবে। আমলনামা ডান হাতে দেওয়া হবে, আমলনামা বাম হাতে দেওয়া হবে পাপিষ্ঠদের। এখানে লুকানোর কিছু নাই। হাজার কোটি মানুষের কোলাহলে নিজেরা কে গুনাহগার, কে ভালো মানুষ, সবকিছু প্রকাশিত হবে। সবাই হতভম্ব হয়ে পড়বে, কারণ নিজের অপরাধ আজকে আমার অপরাধ গোপন আল্লাহ রেখেছে, আমি রেখেছি বিভিন্ন চলচাতুরি, বিভিন্ন পলিসি ফন্দি করে। ফলে আমি আপনাদের এখানে এই সমাবেশে আজকে খুতবা দিচ্ছি। যদি আমার পাপগুলো আজকে জামার ভিতরে, আমার পাপগুলো আমার চেহারায় অলৌকিকভাবে বেশি উঠতো, তাহলে আমি এখানে আর খুতবা দিতে আসতে পারতাম না। এবং আজকে এই মসজিদের সামনে, গেটের সামনে যদি মেশিন থাকতো যে এখান দিয়ে ঢুকবেন, সাথে সাথে আপনার পাপ সব দৃশ্যমান হবে। যদি এই অবস্থাটা থাকতো, তাহলে বাবারা সন্তানদের সামনে উপস্থিত হতে পারতো না, মায়েরা স্বামীর কাছে, আপনজনদের কাছে দরবারে আর কোলাহলে আসতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি যত্ন এবং অতি মেহেরবানি করে আমাদের এই গোপন পাপগুলোকে তিনি আমাদেরকে সার্ভাইভ এবং সাস্টেইন করার জন্য, এই পৃথিবীকে কাল্টিভেট করার জন্য, জীবনযাপন প্রক্রিয়াকে দীর্ঘস্থায়ী করার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন। কিন্তু সেদিন মানুষ সবাই হতভম্ব হবে। অলু, তারা বলবে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। হায় হায়, তারা বলবে, হায় আফসোস, কে আমাদেরকে আমাদের এই কবর থেকে উঠালো? সেখানেই তো ভালো ছিলাম। কে কবর থেকে উঠালো? আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছে এবং প্রিয় নবীজি যার সত্যায়ন করেছে, তা তো আজকে বাস্তবে দেখতে পাচ্ছি। সবাই আফসোস করবে এবং মানুষ দৌড়াতে থাকবে। ইয়াউমা ইয়াখরুজুন মিনাল আজদাসি সিরা কান্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। একটি আস্তানার দিকে, একটি টার্গেটকে সামনে রেখে, একটি লক্ষ্যকে সামনে রেখে মানুষ দৌড়াতে থাকবে। সূরা মাআরিজের 43 নম্বর আয়াতে বলছেন, মানুষ দৌড়াতে থাকবে, অস্থির হয়ে যাবে। কতটা প্রাণ উষ্ঠাগত, কতটা বেকুল, কতটা অস্থির, কতটা হতভম্ব, দিকভ্রান্ত, জামা কাপড় আসছে কিনা ভাবতে পারবে না। কোথায় সন্তান, কোথায় স্ত্রী, কোথায় আপনজন, কোথায় প্রিয়জন, কোনো খবর কারো থাকবে না। এবং ফেরেশতারা মানুষদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া আল্লাহর দরবারের দিকে নিয়ে যাবে। আপনারা জানেন, মানুষের সাথে অনেকগুলো ফেরেশতা থাকে, দুইটা ফেরেশতা না শুধু, কিন্তু দুইটা ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকগণ, এই গ্রুপ অফ রাইটার্স, তারা কিন্তু আমাদের সাথে থাকে। কিন্তু স্পেশালি দুইজন ফেরেশতা থাকেন। কেন দুইজন ফেরেশতা থাকেন? প্রত্যেকটা মানুষের সাথে একজন পুণ্য লেখেন, একজন পাপ লেখেন। সেদিন কি করবে? ওয়াজাত কুল্লু নাফসিন মা সাইকু ওয়া শাহীদ। যে পাপিষ্ঠ, পাপ, অন্যায়, অপরাধ, গুনাহ, এগুলোকে যে লিখে সে হাঁকাইয়া নিয়ে যাবে। গরুর পাল, হাঁসের পাল যেভাবে রাখাল সন্ধ্যা নামলে নিয়ে আসে, এইভাবে অপরাধীদেরকে এভাবে হাঁকাবে। ওয়া শাহীদ, এবং আমলনামা, একজন থাকবে, তার আমলনামা তার কাছে থাকবে। আমাদের আমলনামা এক ফেরেশতার হাতে থাকবে, আর আরেক ফেরেশতা পিছনে থাকবে, তাকে ঠিকঠাক মতো আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য, যাতে এদিক সেদিক না যেতে পারে। এবং সব মানুষকে সেখানে একত্রিত করা হবে। হাযা ইয়াউমুল ফাসল, এটা হলো বিচার দিবস। জামা'নাকুম আল আউয়ালিন, আমি তোমাদেরকে একত্রিত করেছি যারা পূর্বে অগ্রগামী ছিল। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, হে রাসূল আপনি তাদেরকে বলুন, জানিয়ে দিন, যারা অগ্রবর্তী ছিল, যারা পরবর্তীতে আসছে, এদের সবাই একটা নির্ধারিত দিনে, নির্ধারিত সময় আমি একত্রিত করব। লামাজমুউনা ইলা মিকাত ইয়াউমিন মা'লুম, একটা নির্ধারিত দিন, একটা নির্ধারিত মিকাত স্থানে, নির্ধারিত সময় আমি এদেরকে একত্রিত করব, এবং একে একে সবাই সেখানে উপস্থিত হবে। ইন্না কুল্লুন মান ফিস সামাওয়াতি ওয়া ইল্লা আতার রহমানি আবাদা,
প্রতিটা মানুষ আকাশ এবং জমিনে এমন কেউ নেই যে দয়াময়ের বান্দা হিসেবে উপস্থিত হবে না। আল্লাহর দরবারে উপস্থিত না হয়ে লুকিয়ে থাকা, ডানে বামে যাওয়া, চলচাতুরি করা, পুলিশের হাত থেকে ভাগার মতো প্রক্রিয়া করা, সেটা আর হবে না। এবং যে যেখানে থাকবে সে আল্লাহর কাছেই আসবে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। তোমরা তোমরা যেখানেই থাকো সবাই আল্লাহর কাছে আসতে হবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তিনি অতিশয় শক্তিমান, ক্ষমতাধর, প্রত্যেক বিষয়বস্তুর উপরে। সুতরাং এখানে আল্লাহর শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, মর্যাদা, তার আধিপত্য, এটাকে উপস্থাপন করে মানুষের অসহায় থেকে পরোক্ষভাবে ইন্ডিকেট করা হচ্ছে যে আল্লাহর এই পাকড়াও থেকে, ধরা থেকে, আশা থেকে, আল্লাহর দরবারে উপস্থিত হওয়া থেকে, বিচার ফয়সালার ময়দানে আসা থেকে কোনো মানুষ বিরত থাকতে পারবে না, ডাইভাবে যেতে পারবে না। অবহেলা করে, অলসতা প্রদর্শন করে অন্য কিছু করবে সেই সুযোগ নাই। এবং শুধু মানুষ না, নবী রাসূলদেরকে একত্রিত করা হবে। ওয়াইজার রাসূল উক্তিতাত, সূরা মুরসালাত 11 নম্বর আয়াত। এবং রাসূলদেরকে নির্ধারিত সময় সেখানে উপস্থিত করা হবে। সবাই কাতার বন্দী হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, সবাই কাতার বন্দী হয়ে। ওয়া উরিদু ইলা রাব্বিকা সাফফা, এবং উপস্থিত করা হবে একদম সারিবদ্ধভাবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলবেন, তোমরা আমার কাছে এসেছো যেমন আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। যেভাবে সৃষ্টি করে আত্মার জগতে রূহগুলোকে একত্রিত করে বলেছি আদমকে সেজদা দাও, যেভাবে আমি সৃষ্টি করেছিলাম সে সময় একত্রিত করেছি। যেভাবে একত্রিত করে আত্মার জগতে, আত্মার একটা ডিব্বা, একটা ইন্ডাস্ট্রি, সোলগুলো সবগুলো আত্মার জগতে থাকে। ওখান থেকেই স্পার্ম ওভামের এই যে ফার্টিলাইজেশন হওয়ার পরে জায়গোটে আসে, জায়গোট তৈরি হয়, বাচ্চা হয়, কার্ডিয়াক পালসেশন আসে। কিন্তু ওটা আত্মার জগৎ থেকে আবার এই ওই রকমই আজকে তোমরা আমার সামনে আসছো। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। এবং সবাই এসে নীরব, নিস্তব্ধ, নিথর, অসাড়, চুপচাপ দাঁড়িয়ে পড়বে, কোনো শব্দ নাই কারো। ইয়াউমা ইয়াত্তাবিউনাল দাঈয়া লা ইওয়াজা লাহু। সেখানে যে আহ্বানকারী থাকবে, সে যে আহ্বান করবে সবাই আহ্বান ফলো করবে। আজকে ওই যে কাতারে, ওই যে সংসদের পাশে কোনো নেতার জানাজার নামাজের সামনে আসার জন্যে, মঞ্চে একটু সামনে নিজেকে দেখানোর জন্যে যে ঠেলাঠেলি না, বলছে লা ইওয়াজা লাহু, ওই জারকাশি नहीं है। ভিন্ন মত, ভিন্ন আইডিয়া, ভিন্ন চিন্তা, ডানে বামে তাকানো, এই করা সেই করা, কাবজা, মাসল শক্তিমান থাকলে যেভাবে করে মাসলম্যানরা, সেটা আর করার সুযোগ নেই। ওয়া খাশিয়াতির রহমান ওয়া খাশিয়াতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামজা। দয়াময়ের সামনে সকল শব্দ স্তব্ধ হয়ে যাবে, মৃদু পদধ্বনি ছাড়া তুমি সেদিন কিছুই শুনবে না। এবং ওয়ানাতিল বুজুরিল হাইয়ুল কাইয়ুম, প্রত্যেকটি মানুষ নত শিরে দাঁড়াবে। এই যে অডাসিটি প্রদর্শন, এই যে সিনা টান টান করে রাস্তাঘাটে এর এক বাড়ি ওরে কিছু চাঁদা, এই যে ঝামেলা, এই যে হই হুম হঙ্গামা, এগুলো সেদিন আর কিছুই থাকবে না। জমিন, এই জমিন সবকিছু বের করে দিবে, জমিন সবকিছু বের করে দিবে। ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। পৃথিবী সম্প্রসারিত হবে, পৃথিবী তার অভ্যন্তরে যা কিছু আছে সবকিছু বের করে দিবে, নিক্ষেপ করবে। ওয়া তাখাল্লাত, এবং পৃথিবী খালি করে দিবে সবকিছু। তার মানে পৃথিবীতে হাজার বছরে, শতাব্দীর পর শতাব্দী যত মানুষ কবরস্থ হয়েছে, কোনো মানুষ আর কবরে থাকবে না। প্রথম সিংহা ফুঁক দিলেই তো ইয়াউমা তুরদাউ হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। গর্ভবতী মায়ের পেট থেকে গর্ভ বেরিয়ে পড়বে, মানুষ উম্মাদের মতো হন্য হয়ে ছুটে বেড়াবে প্রথম সিংহা ফুঁক দিলেই। এবং বাস্তব জীবনেও আপনি ভাবেন, আপনি আমি কত অসহায়। এই যে রাস্তায় হেঁটে যাচ্ছেন, একটা ছোট্ট ছোট্ট মশা মাছি চোখে পড়লে, রাস্তায় হেঁটে যাচ্ছেন, এই যে নখটা উল্টে গেলে, শীতে উঠছেন, একটু পা মচকে গেলে,
ভালো মানুষ বাসায় গেলেন, যে কোনো দুঃখ অতি কষ্টের কোনো সংবাদ শুনলেন, 40-এর পরে বয়স, দেখেন হার্টের বিট কলাপস করলো, ব্রেনে একটু হিট লেগে ব্লাড বেরিয়ে গেল। যে কোনো সময় খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে অতি দুর্বল করে তৈরি করেছে। এজন্য শুধু একদম ফিলহাল বর্তমান সময়কে আমরা শাসন করব না, বর্তমান সময়কে ফোকাস করেই আমরা আমাদের জীবন যাব না, বরং অতীত এবং ফিউচার দুইটাকে একই সাথে বেঁধে আমরা আমাদের জীবন অতিবাহিত করব। অতীতে কি ছিলাম, অতীতে দাদা শক্তিমান পুরুষরা তারা এখন কোথায়, এখন আমি কি করছি, এবং ভবিষ্যতে আমি কোথায় যাব। কারণ এই দিন, এই ঘটনা, এই আমার কর্মকাণ্ড জীবনের শেষ কর্মকাণ্ড নয়, পৃথিবীর কোনো ঘটনাই শেষ ঘটনা নয়, মানুষের জীবনের কোনো সফলতাই শেষ সফলতা নয়, কোনো আচরণই শেষ আচরণ নয়। সুতরাং এই যে আকল খাটানো, বিবেক খাটানো, 48 বার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আকলের কথা বলেছেন, চিন্তা করার কথা বলেছেন, বুদ্ধি খাটানোর কথা বলেছেন, ভাবার কথা বলেছেন, আগ পিছ চিন্তা করে সচেতন ভাবে নিজের কর্মপ্রবাহ, নিজের কার্যক্রম, নিজের কর্মসূচি তৈরি করার কথা বলেছেন। এবং ফিকির শব্দটা 18 বার বলেছেন, চিন্তা করা, চিন্তা করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর সকল সংবাদ এখন সব ওপেন হয়ে যাবে, সবাই বলে দিবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আল্লাহ নির্দেশ করবেন, ওয়াহি মানে নির্দেশ, আল্লাহ নির্দেশ করবেন, সব সবাই বলে দিবে। এখানে হিডেন করে রাখা, এখানে লুকাই রাখা, এখানে চলচাতুরি করা, এখানে মিথ্যা বলা, এখানে প্রবঞ্চনা করা, এখানে ওই খারাপ একজন উকিল নিয়ে টাকার বিনিময়ে ভিন্ন সুরে, ভিন্ন কথায়, ভিন্ন আঙ্গিকে আইনি লড়াইয়ে জেতার জন্য পরামর্শ দিয়ে ডিফারেন্টলি আদালতে উপস্থাপন করার প্রক্রিয়া এখানে থাকবে না, এবং কোন জিনিসই গোপন থাকবে না। ইয়াউমাইদিন তুরাজুনা লা তুখফা লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছুই গোপন করা হবে না, সব দৃশ্যমান হয়ে যাবে। ইয়াউমাহুম বারিজুন, সবাই সেদিন বেরিয়ে আসবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, কোনো কিছু সেদিন গোপন থাকবে না আল্লাহর নিকট। আল্লাহ জিজ্ঞেস করবেন সেদিন এই শত কোটি মানুষের সবার কোলাহলে, আল্লাহ রাজা শাহেনশাহ, রাজাধিরাজ, মালিকুল মুলক, তিনি বলছেন লেমানিল মুলকুল ইয়াউম, লেমানিল মুলকুল ইয়াউম। কঠিন কথা, বলো আজকে কর্তৃত্ব কার, আজকে কর্তৃত্ব কার? সামান্য সামান্য ওয়ার্ড কমিশনার, এমপি, মন্ত্রী, তাও লাইফ লং থাকতে পারে না, জীবনে একটা সার্টেন লেভেল। কত গর্ব, কত অহংকার, কত অডাসিটি এবং কত জাহালাত মুখ থেকে বেরোয়। কথা শুনলে, আচরণ দেখলে, বক্তব্য শুনলে মনে হয় না যে এরাও মারা যাবে, এরাও আল্লাহর মুআখাযা, এদের সামনে, আল্লাহর মুআখাযার সামনে উপস্থিত হবে সব সময়, সর্বত্র। কিন্তু দেখেন আল্লাহ বলছে আজ কর্তৃত্ব কার বলো? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক পরাক্রমশালী আল্লাহর আজকে কর্তৃত্ব, আর কারো কর্তৃত্ব সেখানে চলবে না। ওয়াহুসিলা মা ফিস সুদূর, আর অন্তরে যা আছে তা প্রকাশ করে দেয়া হবে। মানুষ অধিকাংশ সময় প্রয়োজনে অপ্রয়োজনে, সুবিধা অসুবিধা, লাভ ক্ষতি, স্বার্থ সবকিছুকে সামনে রেখে লুকিয়ে রাখে, গোপন করে, চলচাতুরি করে, মিথ্যা, প্রবঞ্চনা, ধোঁকা, বিভিন্ন কিছু আশ্রয় নেই। কিন্তু আল্লাহর সামনে সেটার কোনো সুযোগ নেই। মানুষ অদৃশ্য দৃশ্য বলে দেখতে পাবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, তুমি এই দিবস সম্পর্কে তুমি গাফিল ছিলে। যেমন আমরা সবাই তো গাফিল, আমি সহ আপনারা সবাই। একটু ভাবেন তো, এভরিডে লাইফে কি পরকালের কথা মনে পড়ে? এভরিডে লাইফে আমাদের মৃত্যুর কথা মনে পড়ে? এভরিডে লাইফে আমাদের অসুস্থতার কথা কি মনে পড়ে? এভরিডে লাইফে আমাদের বিপদ আপদে যে কোনো সময় পড়তে পারি, ফিউচারে প্রতিটা কদমে, এটা কি আমাদের মনে পড়ে? আল্লাহ যে আছেন এটা কি আমাদের মনে পড়ে?
এবং শরীয়তের যে বিধিবিধান প্রতিনিয়ত সঠিকভাবে সুচারু উপায়ে পালন করা আমাদের জন্য বাধ্যতামূলক, এটা কি আমাদের মনে পড়ে? আমরা তো সিজনারি মুসলমান, কোরবানের গরু জবাই করতেছে, যদি এমন বিধান হতো যে মাংস সব দিয়ে দিতে হবে আল্লাহর ওয়াস্তে, তাহলে বড় গরু জবাই করার প্রতিযোগিতা হয়তো নাও থাকতো, হয়তো নাও থাকতো। এবং আমরা তো শুক্রবারে অনেক আছেন, শুক্রবারে শুধু সালাত আদায় করে, অনেক আছেন বাবার জানাজার সালাতটাই পড়তে পারেন না, ওই বাবার জানাজার সালাত যে পড়ছেন তারপর সালাতই পড়তে পারেন। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, আমাদের কালচার থেকে শুরু করে, আমাদের রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে, আমাদের এই যে শিল্প নাটক, এই যে কালচারাল যে বিশাল ইন্ডাস্ট্রি, এই সবগুলোতে বস্তুবাদ আর ভোগবাদের উপর ভিত্তি করে নির্মিত সমস্ত আয়োজন এবং প্রক্রিয়া। তো এখানে তো বৃদ্ধাশ্রম 649টা কেন, এটা তো 1000 হয়ে যাবে কিছুদিন পরে। এখানে বিশ্ববিদ্যালয় কিসের শিক্ষক? বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষক না তো, এরও উপরে যদি কেউ থাকে তার বাবা মা কেউ, তো সে নিজে ওখানে রেখে আসবে, কারণ বস্তুবাদ আর ভোগবাদ মনোজগতে আছে। কারণ আপনি আমি বাচ্চাটাকে স্কুল লাইফে মাদ্রাসা লাইফে তো শেখাচ্ছি, তুমি তোমার খাবার অন্য কাউকে দিবা না, তোমার নোটটা কাউকে দেখাবে না, তুমি আগে নিজেরটা করবা। এই যে ট্রেনিং, এই ট্রেনিং ইসলামিক কালচারের সাথে যায় না, ইসলামিক কন্ডাক্ট এন্ড এটিকেটের সাথে যায় না। হাদিসে যেই বাণী, যেই বর্ণনা, যে দৃশ্যকল্প উপস্থাপিত হয়েছে পরিশুদ্ধ জীবন যাপন গঠনে, ওইটা কি আমাদের মনোজগতে আছে? ওটা তো আমাদের মনোজগতে নাই। আমরা জাস্ট লিটারেচার না পড়ে, রাস্তা না চিনে, সূত্র না রপ্ত করে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। আমাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আল্লাহর বাণীর কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ফলে আমাদের ইবাদত বন্দেগীর রূহানিয়ত নাই। ইবাদত বন্দেগীর রূহানিয়ত মানে আপনার ফিনিশিং দ্য ডুরেশন, আপনার ভালো লাগা, আপনার সুখ সুখ লাগা, আপনার তৃপ্তি পাওয়া, আপনার মজা লাগা। হাজারো জাহিলিয়াতের কোলাহলে বাজার জাতের ভিতরে আপনি এই যে দাড়ি রেখেছেন, এই যে টুপি পরেছেন, এই যে ধর্ম চর্চা করছেন, এই যে ইবাদত বন্দি করছেন, এটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধে জীবন যাপন করা হাজারো জাহিলিয়াতের ভিতরে। এই সুখ এবং এই তৃপ্তি কখন আসবে? যখন আপনার লিটারেচারের সাথে আপনার সম্পর্ক থাকবে, যে আল্লাহর বাণীর সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে আপনি জেনে বুঝে ইবাদত বন্দেগী আপনি করবেন। আপনি সালাতে যেই সূরা পড়েন এটার অর্থ আপনি জানবেন, এটার প্রভাব আপনি মনোজগতে নেবেন, এটার ভিতর দিয়ে আপনি পরিশুদ্ধ জীবন যাপনে অভ্যস্ত হবেন। দেন ধীরে 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 নিজেকে ওইভাবে আহেস্তা আহেস্তা করকে, আস্তে আস্তে ধীরে ধীরে নিজেকে একটা ভালো মানুষ হিসেবে, অনুকরণীয় আদর্শ হিসেবে, সত্যিকারের 100% সাবমিটার হিসাবে নিজেকে তখন রেডি করা যায়। এছাড়া যদি লিটারেচার সম্পর্ক না থাকে, কোনো ক্রমেই আমরা আমাদের ভালো থাকা আমাদের হয়ে উঠবে না। আজকে হয়তো একটা ঘটনা পত্রিকায় আসছে, হয়তো একটা দুর্ঘটনা ঘটেছে, এগুলো আমরা আমাদের চোখের সামনে ঘটে, কিন্তু বাস্তবে ঘটনা কি একটা ঘটে? এবং আমরা যারা আজকে এখানে এসেছি, আমাদের ফ্যামিলি লাইফে কি এরকম অতৃপ্তি, অসঙ্গতি, অপ্রত্যাশিত বিভিন্ন কার্যক্রমে আমাদের ভিতরে কি দহন, আমাদের ভিতরে কি পীড়ন নাই? অবশ্যই আছে। এজন্য ছেলে মেয়েদেরকে আল্লাহর নিয়ামত মনে করতে হবে, আল্লাহ প্রদত্ত গিফট মনে করতে হবে। আপনি যে বিশ্বাস লালন করেন সে অনুযায়ী অঙ্কুরোদ্গম অবস্থায় শৈশব থেকে ছেলে মেয়েকে ওইভাবেই তৈরি করতে হবে। এবং যদি আমরা কোরআনিক লিটারেচার ভালোভাবে অর্থ সহ পড়ি, তাহলে আমাদের মনোজগতে এইগুলো চির জাগরুক থাকবে। নিজেদেরকে জাহেলিয়াতের এই যে আস্তর, এই সমাজ ব্যবস্থা, জাহেলি সমাজ ব্যবস্থার ভিতরে নিজেদেরকে তখন আমরা পিউরিফাই করতে পারবো, সঠিক পথে লিড দিতে পারবো, এবং আমাদের মনোজগতে প্রশান্তি, তৃপ্তি, স্বস্তিবোধের ভিতর দিয়ে জীবন যাপন অতিবাহিত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনিক লিটারেচার বুঝার এবং হাদিসের মাধ্যমে জীবন যাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি